আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার এন্ড মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। আমাদের এসইও কোর্সের আমরা আজকে ষষ্ঠ ক্লাস করবো মেবি। তো আমরা যদি আমাদের কোর্সে যাই, তো এখানে আমরা প্রথমত এসইও ফাউন্ডেশন, কিওয়ার্ড বেসিস দুইটা, অডিটের দুইটা, আর এসইও গাইডলাইন্স পাঁচটা ক্লাস আমরা কমপ্লিট করছিলাম এবং মাঝখানে আমাদের ভালো একটু গ্যাপ হয়েছে অসুস্থতার কারণে। তো আমরা আজকে ষষ্ঠ ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এখন বলবেন যে ভাই ওয়ার্ডপ্রেস কেন আমাদের এসইও কোর্সের মধ্যে আসতেছে? দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের এসইওটাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা এমন একটা স্কিল শিখতেছি যেটাকে আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি শিখতে হবে, এবং প্র্যাকটিক্যালি শিখতে গেলে অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে, যেহেতু ওয়েবসাইট এসইও। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আপনাদের মধ্যে থেকে কারো তার এখন এই মুহূর্তে বায়ার নাই, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই তো আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য একটা নিজস্ব ওয়েবসাইট দরকার, এবং এই ওয়েবসাইটটা আপনি কই পাবেন? তো এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে হচ্ছে নিজেরা ওয়েবসাইট কিভাবে বানাইতে পারেন প্র্যাকটিস করার জন্য সেটাই হচ্ছে শেখাবো। তাহলে আপনি ইজিলি আপনি একটা নিজের ওয়েবসাইট বানাইয়া এরপর থেকে আপনারা যে এসইও কনসেপ্ট গুলো শিখবেন, এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আপনাদের এই নিজস্ব ওয়েবসাইটে প্র্যাকটিস করে নিজেকে পারফেক্ট করতে পারবেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই কারণে আসলে আমরা আজকে ক্লাসগুলো করবো। তো আমরা আজকে ক্লাস যেটা নিয়ে কথা বলবো, আমরা দুইটা ক্লাস করবো কাস্টমাইজেশনে। আবার এটা মনে করবেন না যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে এই দুইটা ক্লাস করলে আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে যাবেন, বিষয়টা এরকম না। আমরা বেসিক যতটুকু ফাউন্ডেশন জানলে আমরা একটা ওয়েবসাইটকে বানাইতে পারি, এবং আমরা আমাদের প্র্যাকটিস পারপাসে এসইও প্র্যাকটিস করতে পারি, এতটুকুই শুধু শিখবো। আপনি যদি স্পেশালি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে কাজ করতে চান ফ্রিল্যান্স সেক্টরে, তাহলে আপনাকে এর উপরে একটা কোর্স কোনো জায়গায় করে নিতে হবে, এবং তাহলে আপনি এই বিষয়গুলো প্রপার শিখতে পারবেন। তো আমরা ওয়ার্ডপ্রেস এর জন্য আমরা লোকাল হোস্টে হচ্ছে কাজ করতে চাই। তো আপনি লোকাল হোস্টে করলে হবে কি, ডোমেইন হোস্টিং কিনতে হবে না, আপনি নিজেই আপনার কম্পিউটার থেকে একটা হোস্টিং বানিয়ে আপনি নিজে হচ্ছে কাজ করতে পারবেন, আপনার এসে প্র্যাকটিস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে লোকাল হোস্টে আপনি করতে পারেন। তো আমরা লাইভ সাইটও করে দেখাবো, আমাদের পরে ক্লাস আছে যে নিশ সাইট, লাইভ সাইটে কিভাবে করতে হয়। তো আমরা এখন হচ্ছে প্র্যাকটিস করার জন্য হচ্ছে এই লোকাল হোস্টটা ব্যবহার করব। তো এর জন্য আমাদেরকে দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে জ্যাম্প নামে একটা সফটওয়্যার আছে, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল যে ফাইলটা আছে। এই দুইটা ফাইল আমাদেরকে ডাউনলোড করতে হবে, তারপরে আমরা হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবো। তো আপনাদের মধ্যে কার আসলে কম্পিউটারের কনফিগারেশন বা ইন্টারনেট ভালো আছে এরকম একজন স্ক্রিন শেয়ার করেন, তো আমরা হচ্ছে এটা একটু দেখাই। কারণ আমার কাছে এখন ডাউনলোড করা নাই এবং আমি এগুলো ডাউনলোড করতে চাচ্ছি না। তো স্ক্রিন শেয়ার করেন। লাইভ সাইট গুলো আমার কম্পিউটার থেকে দেখাবো না, যেহেতু আমার অনেকগুলো ডোমেইন কেনা আছে। তো ওখান থেকে আমি লাইভ সাইট দেখাবো। তো আপনার এইটা আমরা আপনাদেরকে দিয়ে দেখাবো। হিরণময় ভাই, ওনাদের পারমিশন দেন, একজন স্ক্রিন শেয়ার করুক। না, ফোন দিয়ে করা পসিবল না। এমডি আসাদুল ভাইকে পারমিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, আসলে ভাই আপনি একটি স্ক্রিন শেয়ার করেন, আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট লোকাল হোস্টে কোনো ডোমেইন হোস্টিং কেনা ছাড়া কিভাবে ইনস্টল করা যায় সেটা একটু দেখবো। তারপরে আমরা এখানে এসইওটা প্র্যাকটিস করবো। আসাদুল ভাই শুনতেছেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার করছে। ভাই আপনি হচ্ছে নতুন একটা ব্রাউজার নেন, সেখানে সার্চ করেন জ্যাম এক্স এম। হ্যাঁ লেখেন, আপনি একটা ব্রাউজার নেন নতুন করে। আসাদুল ভাই, আপনি তো শুধু শেয়ার করে বসে রইলেন। আসাদুল ভাই, আপনি আনমিউট হন প্রথমে, তারপরে নতুন ব্রাউজার নেন। দেখা তো যাচ্ছে, আপনি আনমিউট হয়ে কথা বলেন। আপনি আনমিউট হন ভাই, আপনি মিউট আছেন।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আপনি করেন জ্যাম্প লেখেন যে এক্স এ এম পি, যে যে না তো এক্স এক্স এ। আপনি কোথায় লিখতেছেন? আপনি তো স্ক্রিন শেয়ার করছেন, মানে আপনি তো দেখতে পাচ্ছেন আমরা। দেখতে পাচ্ছেন না? না, কি বল? এখানে মনে হয় ওয়াল ব্রাউজার স্ক্রিন শেয়ার করেননি, অনলি একটা ব্রাউজার স্ক্রিন শেয়ার করছেন, যে কারণে আসতেছে না। একটা ট্যাব শেয়ার করছেন আপনি, ওয়াল শেয়ার করেছেন। আমি শেয়ার করবো। হ্যাঁ, একজন যারা বুঝেন এরকম একজন শেয়ার করেন, যারা বুঝেন না তারা শেয়ার করলে আসলে ডিসকাস্টিং হবে। তাহলে আমাকে অনুমতি দিলে আমি শেয়ার করবো। হ্যাঁ, হিরণ ভাই জাকি ভাই কি হচ্ছে এটা বলছেন। জাকির ভাইকে কি পারমিশন দিব? জি ভাই দিয়ে দেন। জাকির ভাই পারমিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, জাকি ভাই তো শেয়ার করেন। হ্যাঁ শেয়ার করছি। প্যাথনিয়ান.io করা যায়, কিন্তু হচ্ছে ওখানে করলে সহজ হইতো, কিন্তু দেখবো ভাই বলেন। পরে লেখাবো। আচ্ছা, জ্যাম্প লেখেন, জ্যাম্প জ্যাম্প এক্স এ এম পি। হ্যাঁ, ওই যে জ্যাম্প লেখেন এক্স এ এম পি পি। আচ্ছা আবার বলেন, বানানটা বলেন। এক্স এ এ এম, ওই যে নিচে লেখা আছে দেখেন, এম এ পি পি হয়েছে। হ্যাঁ, এটা ইনস্টল এখানে করেন। যাবো। হ্যাঁ, এটা ইনস্টল করেন। হ্যাঁ, এটা যে আপনি নিচে আসেন, ডাউনলোড করেন, ডাউনলোড উইন্ডোজ। উইন্ডোজ, এটা আপনার তো উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজ নেন। হ্যাঁ, এখান থেকে উপরে যান, ওই যে ক্লিক ক্লিক উপরে উপরে ক্লিক হেয়ার, উপরে অসম এর নিচে। হ্যাঁ, ক্লিক হেয়ার, এই যে অসম বড় করে লেখা। বুঝতেছেন না? বুঝতে হয়েছে। হ্যাঁ, এটা ডাউনলোড হবে। এটা মোটামুটি 150 মেগাবাইটের। আর একটা ডাউনলোড করেন, সেটা হচ্ছে নতুন একটা ব্রাউজার নেন, সেখানে লেখেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড। ডাব্লিউ ও হোয়াট না, ডাব্লিউ ও আর ডি, ওয়ার্ডপ্রেস প্রেস পিই ডাবল ই আর এস। হ্যাঁ, ডাউনলোড, ওই যে নিচে আসছে ও ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোড। আচ্ছা, ক্লিক করেন। এখানে নিচে দেখেন 6.5.3, ক্লিক করেন। ডাউনলোড হচ্ছে। এই দুইটা ডাউনলোড হোক, তারপরে আমরা করবো। এইটা দিয়ে করলে হবে কি, আপনাদের নতুন কোনো টাকা পয়সা খরচ করে ডোমিনো সিম কেনা লাগবে না, বা কোনো ধরনের ওই যে ফ্রি সাইটে যাই হয় মানে প্যারা নেওয়া লাগবে না। নিজেদের কম্পিউটারে আপনি হচ্ছে ফ্রিতে লোকাল হোস্টে আপনি পুরো এসিওটা প্র্যাকটিস করতে পারবেন। আমি ডাউনলোড হোক এই দুইটা, সময় দেন। বাকিরাও ডাউনলোড করে ফেলাম, সমস্যা কি?
আমরা এখানে এখন একটা সাইট কিভাবে রেডি করবেন সেটা দেখাচ্ছি। কিভাবে একটা সাইট রেডি করবেন ডোমেন হোস্টিং পারচেজ ছাড়া এসইও প্র্যাকটিস করার জন্য। এই যে শরীফুল ইসলাম ভাই আমাদের ডেভেলপার চলে আসছে, এই না শরীফ ভাই আগে আসলেই তো ভালো হতো। শরীফ ভাই উনি তো মেন্টর। তাহলে উনি আমাদেরকে সুন্দর করে বুঝাইতে পারতো। হ্যাঁ, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা লোকাল লোকাল হোস্টে ই করতে চাচ্ছি, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি এসইও প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইট বানাবো। এটা তো ভাই আমি ভালো করে বুঝাইতে পারি, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ ভাই হয়ে বুঝাই দেবো গেছে। না ভাই, আপনি বুঝাইবেন। হ্যাঁ, আমরা দেখাচ্ছি যে ই করেন ভাই, ওই ওয়ার্ডপ্রেসটা আনজিপ করেন আর জ্যামটাকে ইনস্টল দেন। আচ্ছা মানে কোন রকম একটা ওয়েবসাইট বানায় যাতে আমরা মনে করেন যে এসইওটাকে পুরো কনসেপ্ট গুলো প্র্যাকটিস করতে পারি, যাতে ডোমেইন হোস্টিংটা কিনতে হবে। যদিও tanzanian.io দিয়ে আমরা বানাইতে পারি, ওইটা পরে আমরা যখন লাইভ সাইটে কাজ করবো তখন দেখবো। হ্যাঁ, জ্যামটাকে ইনস্টল দেন। সমস্যা হইলো নাকি? ওয়ার্নিং দেখাচ্ছে কিসের ইম্পর্টেন্ট, বিকজ দেন ওকে দিয়ে দেয় কি অবস্থা। নেক্সট করেন, নেক্সট নেক্সট করে চলে যান। ভাই এই জ্যাম্পের থেকে ওই লোকাল যে ইয়াটা আছে ওটা বেশি ভালো হতো না? লোকাল কোনটা? আরেকটা আছে না, আমি এইটি ব্যবহার করছি বুঝছেন। মানে এটাতে তো অনেক সময় প্রবলেম করে, বিভিন্ন ধরনের ইরো টিরো আছে, ওটাতে তেমন ইরো আসে না। ওটাতে যেমন ওই যে আপনার মানে সি প্যানেল থেকে যেটা মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেওয়া হবে সফটওয়্যার কলাস দিয়া ওয়ান ক্লিক ইনস্টল। হুম
তুফান তো এসে গেছে। রবিউল ভাই হয়ে গেছে। আচ্ছা, এটা আপনি এলা করে দেন। হ্যাঁ, জিনিসটা কমপ্লিট হোক। আচ্ছা হট পেজ কি করবো না? হ্যাঁ, এটাকে ওপেন করেন। এই যে যেটা ইনস্টল দিলেন, এই যে এটা হচ্ছে প্রথমত অ্যাপাচি আর মাইএসকিউএল, এই দুইটাকে রান করেন, স্টার্ট দেন। কোনটা দিব? এই প্রথম দুইটা অ্যাপাচি আর হচ্ছে মাইএসকিউএল, এই যে দেখেন, এই যে প্রথমে এটা হ্যাঁ স্টার্ট লেখা, প্রথম দুইটার স্টার্ট দেন। হ্যাঁ, আচ্ছা এখন এটাকে মিনিমাইজ করে রাখেন, অ্যালাউ করে দেন, মিনিমাইজ করে রাখেন। হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে এই যে আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন, ডাউনলোড ওই যে ইসের হট পেজ ওয়ার্ডপ্রেস যেটা এক্সট্রাক্ট করলেন, এটা কপি করেন ফুল। এটা এখান থেকে না, বাইরে যান, কপি করেন, ফাইল থেকে কপি করেন। হ্যাঁ, এই ফাইল থেকে কপি করেন। এখন কোথায় যাও? আচ্ছা, এখন আপনি এই যে সি প্যানেলে যান, এই আপনার যে সি ড্রাইভ যেটা আছে, হ্যাঁ এই যেটা। ওইখানে যাই দেখেন যে এই যে জ্যাম্প নামে ওই যে নিচে একটা ফোল্ডার আছে, দেখছেন নিচে একদম, হ্যাঁ একদম নিচে। এখান থেকে এই যে স্টপের মধ্যে যান। কোনটায় যাবো? এসটি ডক্স তে যান, এসটি ডক্স এই যে উপরে দেখেন, এই এসটি আইএনজির উপরে। নিচে নিচে, এই এটার নিচে। এটা
এইটা নিচে, হ্যাঁ এটা ক্লিক করেন, এই যে এখানে ই করে দেন, পেস্ট করে দেন। এখানে পেস্ট করে দেবো। হ্যাঁ তাহলে এখন আপনার সি প্যানেল মানে কিনতে হলো না, মানে একটা হোস্টিং কিনা হলো, আপনার কম্পিউটারে আপনার সি প্যানেল। তো এখন আপনি এখান থেকে ইনস্টল দিতে পারবেন। আচ্ছা হ্যাঁ, এখন এখন ওই যে অ্যাপাসিতে যান, ওই যে যেটা যে আছে, ওই যে আপনার যেটা ইনস্টল করছেন জ্যাম্প, ওইটা যান, আচ্ছা, এই যে মিনিমাইজ করা যেটা আছে, হ্যাঁ এটা হ্যাঁ এই যে দেখেন, এই যে মাই এসকিউএল এর অ্যাডমিনে ক্লিক করেন, অ্যাডমিন অ্যাডমিন অ্যাডমিন, এই যে স্টপের পাশেই তো অ্যাডমিন, আচ্ছা, এটা এখানে হ্যাঁ ক্লিক করেন। এটা লোকাল স্টপে চলে আসছে, পিএসপি মাই অ্যাডমিন। এখন আপনি হচ্ছে নিউতে ক্লিক করে একটা হচ্ছে ই করেন, একটা ডাটাবেস তৈরি করেন। হ্যাঁ এখানে একটা নাম দেন ডাটাবেসে, যা খুশি তাই দেন, আমি দিলাম। বা ওয়ার্ডপ্রেসে দেন, আচ্ছা, লিখে রাখেন ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এখন কি করবো? ক্রিয়েট ক্রিয়েট, ওই যে পাশে দেখেন ক্রিয়েট লেখা আছে, এখানে না? ক্লিক করেন। কি বলতেছে 1000 ওয়ার্ডপ্রেসে আপনি দেখেই তো লিখতে পারেন, ওয়ার্ডপ্রেস কোথায় লেখা আছে, এখানে লেখা নাই না। আচ্ছা ওয়ার্ডপ্রেস বালা WORD দেন, WORD। আচ্ছা, আমার নামই লিখে দিই, তাহলে দেখি হয়। না ওয়ার্ডপ্রেসই দেন, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস না। আবার কি লেখা, ওয়ার্ডপ্রেস, হয়েছে? ওয়ার্ডপ্রেস তো হয়েছে তোমার, হ্যাঁ ক্রিয়েট হয়ে গেছে, ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এখন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইসে যান, আপনার ওই ব্যাগ, এই যে পুরো কেটে দেন, লোকাল হোস্টে যান শুধু, ওই যে পুরো উপরকার ইউআরএল না, ওটা আপনি শুধুমাত্র লোকাল হোস্ট ক্লিক করেন, তো ওটা আপনাকে ডাউনলোডের মানে ইনস্টলের ওখানে নিয়ে যাবে। এটা কেটে দেবো। এন্টার দেন, সরি ই করবেন, ওয়ার্ডপ্রেস লিখবেন যেটা বানাইছেন, মানে আমাদের ফাইলের নাম তো ওয়ার্ডপ্রেস আছে, তো এখানে এখানে ওয়ার্ডপ্রেস লিখবো। হ্যাঁ ওয়ার্ডপ্রেস লেখেন, ওই নিচে তো মনে হয় শুরু করতেছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এটা না, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। না এমনি ওয়ার্ডপ্রেস দিলে হবে না, এমনি চলে আসবে না, ক্লিক করেন ওয়ার্ডপ্রেস লিখে ক্লিক করলে আপনার ওই ইনস্টলের ফাইল চলে আসবে না। এত লোড নেই, হ্যাঁ চলে আসছে। তো এখন হচ্ছে আপনার ইংলিশে থাকবে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা এখানে হচ্ছে আপনাকে এই যে ডাটাবেসের নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিতে হবে, তো লেটস গো তে ক্লিক করেন। আচ্ছা এখানে হচ্ছে ডাটাবেসের নাম দিতে হবে, যেটা অলরেডি দেওয়া আছে ওয়ার্ডপ্রেস, আর ইউজার নেম দেন রুট দেন ROOT, পাসওয়ার্ড দেওয়া লাগবে না, আপনি সাবমিটে ক্লিক করেন। আচ্ছা এখানে ট্রাই अगेन কি বলছে, আর ইউ শিওর, হ্যাঁ ডাটাবেস নামটা দিতে হবে না, এটা না দিতে হবে। আচ্ছা, ট্রাই अगेन দেন, কি ডাটাবেস দেওয়াই আছে, ওই ডাটাবেস নেম এটা লিখে দিতে হবে। ও মানে লেখা নাই, ওয়ার্ডপ্রেস না? ওয়ার্ডপ্রেস লেখেন, ওই দেখা গেছে যে লেখার মধ্যে আছে, কিন্তু আসলে তলে আছিল, হাইড, হ্যাঁ রান ইনস্টলে ক্লিক করেন। আচ্ছা এখন আপনার সাইটের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সব ঠিকঠাক মতো দেন। নাম কি দিব? এই আপনার সাইট আপনি কি নামে লিখবেন, সাইটের টাইটেল আপনি আর নামই দিয়ে রাখলাম, ইউজার নেম। ইউজার নেম দেন, আচ্ছা, তারপরে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেন আপনার মতো করে। ইমেল চাইলে দিতে পারেন, যে এটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, যদিও এটা দরকার হয় না, কারণ আপনি তো এটাই সত্যি সত্যি ব্যবহার করবেন। হ্যাঁ, ইমেল দেন একটা, যে কোনো একটা ইমেল, একটা দিলে এত প্যারা নেওয়ার কি দরকার। আর কিছু করা লাগবে না, ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করে দেন। লগ ইনে ক্লিক করেন, এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে লগ ইন করে দেন। একদম সিম্পল ভাবে আপনার একটা ওয়ার্ডপ্রেস হয়ে গেছে সাইট। এখন এটা আপনি ওই যে ই করেন, ওই যে প্রথমে দেখেন জাকির লেখা আছে উপরে ড্যাশবোর্ডের উপরে, ইজি ভিজিট সাইটে ক্লিক করেন। দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড, মানে আপনার ওয়েবসাইটের যে মানুষ যেটা দেখবে এইটা হচ্ছে এইটা, আর এই যে ব্যাকে যে ড্যাশবোর্ডটা আছে
ওটা হচ্ছে ড্যাশবোর্ডে কাজ করবেন, আর এখানে আপনার ওয়েবসাইট গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনাকে এখন ডোমেইনও কিনতে হইলো না, হোস্টিংও কিনতে হইলো না, আপনি নিজেই আপনার কম্পিউটার দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাইয়া আপনি এখানে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। আপনার এসইও যতগুলো কম্পোনেন্ট আমরা শেখাবো সবগুলো আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। তো সবাই করতে পারবেন না আপনাদের কম্পিউটার একটা ওয়ার্ডপ্রেস সেটআপ? জি পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, করে ফেলবেন, তাহলে আমরা এখানে সবকিছু আসলে সেটআপ করে মানে মোটামুটি কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। অ্যাপসটা কিসের জন্য বলতে কোন অ্যাপসের কথা বলতেছেন? আচ্ছা, তো এখন হচ্ছে আপনারা হচ্ছে আজকে ক্লাসে আমরা এতটুকুই দেখাবো, আর পরবর্তী ক্লাসে আমরা কাস্টমাইজেশনটা দেখাবো। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে যে আপনারা সবাই একটা ওয়ার্ডপ্রেস আপনাদের ওয়েবসাইটে সেট আপ করবেন, এবং পরবর্তী ক্লাসে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইটকে একটা প্রফেশনাল সাইটে রূপান্তর করবো, তারপরে আমরা ওয়ার্ডপ্রেস এসইও করা শিখবো। তো আজকে ক্লাস এতটুকুই, সামনে ক্লাস আগামী যেদিন হওয়ার কথা ওই দিন হবে। তো আপনাদের ভিডিওটা আমরা রেকর্ডটা দিয়ে দিব, দেখে ফেলবেন। স্ক্রাপ করে দেবো নাকি বিজনেস মেল তৈরি করতে পারবো ফ্রিতে? না না, এটা তো আপনার কম্পিউটারের হচ্ছে মানে লোকাল হোস্ট, এখান থেকে বিজনেস ইমেল কেন বানায়? এটা তো গুগলে র্যাঙ্ক করবে না, বুঝলেন? নাই, এটা আপনার কম্পিউটারে যতক্ষণ রানিং থাকবে ততক্ষণ দেখতে পারবেন, সেটা আপনি প্র্যাকটিস করতে পারবেন, অন্য কেউ দেখতে পারবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন। সামনে ক্লাসে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইটকে, এই সাইটটাকে আমরা কিভাবে একটু কাস্টমাইজ করে একটা প্রফেশনাল সাইট বানাইতে পারি, তারপর আমরা এসইও যে অন পেজ অফ পেজ টেকনিক্যাল যে এসইও গুলো আছে এগুলো প্র্যাকটিস করে শিখবো প্র্যাকটিক্যালি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হিরণ ভাই ভিডিওটা দিয়ে দিন গ্রুপে।